মুসলমান বাবাজিরা আমার, বাচ্চা সুলাইমান আল্লাহর পয়গম্বর সফরে যাবেন। সোফার উপরে বসে বলতেছে, এক সোফা, আল্লাহর কুদরতি তুমি চলতে থাকো, আমি ইউরোপে যাব, ইউরোপের সফর, তুমি চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। আল্লাহর পারমিশনে সোফা বাতাসের উপরে উঠতেছে উঠতেছে উঠতেছে। বলে তার মোবিল নাই, পেট্রোল নাই, অক্টেন নাই, কেরোসিন নাই, হরেন নাই, কিছুই নাই, সুই নাই। বলে একটা মাত্র আওয়াজ দেয়, আল্লাহর কুদরত, আল্লাহর হুকুমে তুমি উঠতে থাকো চলতে থাকো। মুসলমান বাবাজিরা আমার, এই পয়গম্বর আসমানে উঠতেছে উঠতেছে, সফরে যাবে। অনেক দূরে যখন আসমানে উঠলো, বাচ্চা সুলাইমানের ভিতরে মনের একটা ভাব এসে গেল। বলে ভাব আসার কথাই, কারণ উনি হলো দেশের প্রেসিডেন্ট। বিনা তেলে, বিনা পেট্রোলে, বিনা মোবিলে, বিনা অকটেনে এরকম চলতেছে, ভাব আসার কথাই, কথা ঠিক কিনা? বাতাসের সাথে তার একটা ভাব এসে গেছে। আল্লাহর পয়গম্বরের মনের ভিতরে একটু কেমন আমিত্ব জানিয়ে এসে গেছে। বলতেছে, এই পৃথিবীর ভিতরে আমার মতো সুলাইমানের মতো এরকম উৎকৃষ্ট, এরকম দামি আর কোনো মানুষ নাই। কথা তো ঠিকই আছে, ধারণাও ঠিক আছে, কথাও ঠিক আছে, ধারণাও। যেই জমানার যেই পয়গম্বর, যেই জমানার যেই নবী, উনি হলো পুরো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? নবীদের সমতুল্য কোন সারা পৃথিবীর মানুষের, নবীদের ফুরসাবের সমতুল্য না। কথা ঠিক কিনা? নবী রাসূলদের ফুরসাবের সমতুল্য না। সুলাইমানের ধারণাও ঠিক আছে, সুলাইমানের কথাও ঠিক আছে। মুসলমান বাবাজিরা আমার, তানা বখশা দে খোদায়ে বখশান্দা। আল্লাহর পয়গম্বর এরকম ভাবে কুরসির উপরে বসে, সোফার উপরে বসে বাতাসে হেলাধুলা করতেছে, বাতাসে যাইতেছে। উপরে উঠলো সুলাইমান, মনে মনে ধারণা করলো, এই যে একটা কাঠের একটা মূর্তি, এর উপর আমি বসা, বাতাস আমাকে নিয়ে যাইতেছে। পৃথিবীর ভিতরে আমার মতো এরকম উৎকৃষ্ট আর মানুষ নাই। সাথে সাথে মনের ভিতরে যখন একটু দাম্ভিকতা এসে গেছে, সাথে সাথে সুলাইমানের তখতা সোফা হেলাধুলা শুরু করে দিছে। মনের ভিতরে ভাব আসছে না? ভাব আসার কারণে আল্লাহ তাআলা একটু লাড়া দিছে। রাগ হয়ে গেছে এটা বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা নবীদের সাথে যা করে এটা আশেক মাসুকের খেলা। কথা ঠিক কিনা? কলেজ স্টুডেন্ট, স্কুল কলেজের বাইরে যারা মেয়েদের সাথে প্রেম করে, অবৈধ প্রেম, মেয়ে যদি তারা জুতার বাড়িও দেয় তাও তার কাছে ভালো লাগে। কথা ঠিক কিনা? মোবাইলে হ্যালো হ্যালো, তোমার এত মিস কল দিলাম, তুমি মোবাইল ধরলা না কেন? তোমার 10-12টা মিস কল দিলাম, দেখো তো মিস কল তোমার ডায়াল নাম্বারে যা, কেন ধরলা না? তো মেয়ে রাগ করে বলছে, আমি কি তোমার কাছে বসে থাকি, আমার কাজ করবো নাই? রাগের কথাও তার কাছে ভালো লাগে। কথা ঠিক কিনা? ওই মুহূর্তে যদি তারে জুতা দিয়ে ফিরায় তাও ভালো লাগে। এরকম হয় না? হয় কি হয় না? আল্লাহ তাআলা সুলাইমানের সাথে প্রেমের খেলা খেলতেছে, প্রেমের খেলা। সুলাইমান পয়গম্বর তার তখ্তগুলি খেলাধুলা শুরু হয়ে গেল, নড়াচড়া করতেছে, নড়াচড়া করতেছে। বলে নদীর ভিতরে কিস্তি যেরকম, নৌকা যেরকম ঢেউর ভিতরে পড়ে এরকম হেলে দুলে। আল্লাহর পয়গম্বরের এরম বিমান তো হেলাধুলা করে না, এখন কেন হেলাধুলা করে? মনে হয় যেমন সুলাইমান উপর থেকে পড়ে যাবে। মুসলমান বাবাজিরা আমার, পয়গম্বর অনেক চালাক, অনেক জানেওয়ালা। আল্লাহর পয়গম্বর সাথে সাথে তখতাকে বারে দিয়া বলতেছে, তখতা তুই হেলাধুলা করাস, কোন থামিয়া যা, হে তখতা তুই ঠিক হয়ে যা। যখন সুলাইমান তখতাকে এরকম থাপড় মারলো আর বলল ঠিক হয়ে যা, তখতের জবান খুলে গেল। সাথে সাথে বলতেছে, আল্লাহর পয়গম্বর, जब सुलाइमान ठीक हो जाएगा तख्ता भी ठीक हो जाएगा। তখতা বলতেছে, সুলাইমান তুমি শুধু মানুষের বাচ্চা না, তুমি আমারও বাচ্চা। তোমার মনের ভিতরে ভাব এসে গেছে, এটা কিন্তু তোমার কুদরতের খেলা না, এটা আল্লাহর কুদরত। কার কুদরত? আল্লাহ। এই শক্তি দিছে কে? আল্লাহ। এই বুদ্ধি দিছে কে?
ক্ষমতা দিল কে? তখতার জবান খুলে গেল সুলাইমান, তুমি যখন ঠিক হয়ে যাইবা আমি তখন নিজে নিজে ঠিক হয়ে যাব। এবার সুলাইমান বুঝতে পারছেন ভুলটা আমারই হয়ে গেছে, আমার মনের ভিতরে একটু ভাব এসে গেছে। এই জন্য সুলাইমান তখতার উপরে বলতেছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সুলাইমান ঠিক হয়ে গেছে, সাথে সাথে তখতা ঠিক হয়ে গেছে। সুলাইমানও ঠিক, তখতাও ঠিক। এই জন্য আমরা জাতি যখন ঠিক হয়ে যাবো, পুরা দেশ ঠিক হয়ে যাবো। কথা ঠিক কিনা? বেজাল তো আমাদের ভিতরে। ইখলাসের নিয়ত, ইখলাস। কি কইলাম? মুসলমান যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত দেশ, দুনিয়া, সমাজ, নামাজ, সংসার, ছেলে সন্তান, বউ স্ত্রী কিছুই ঠিক হবে না। বেজাল তো আমাদের। বেজাল কাদের ভিতরে? আমাদের ভিতরে। ইসাদত বাজুরে বাজুনি তানা বখশদ খুদায়ে বখশন্দা। ও সুলাইমান, এই শক্তি আমার না, এই ক্ষমতা আমার না। বলে আমি যে কথা বলতেছি তোমরা শুনতেছো, আপনারা শুনতেছেন বাবাজি, এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দান করছে। আমার আল্লাহ কে দান করছে? আল্লাহ দান করছে। আল্লাহ তাআলা বলার দান করছে, আর আপনাদেরকে শোনানোর তৌফিক আল্লাহ তাআলা দান করছে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আপনার মতো মানুষ এখনো দোকানের কাছে বসা আছে, আমার মতো যুবক এখনো খারাপ কাজে লিপ্ত আছে, আছে না? এই মুহূর্তে এশার নামাজের পরেই পড়ি, নামাজ তো পড়েই নাই। ওরা শুধু চিন্তা করে যে রাতের আধার কখন সমাজে নেমে আসবে, রাতের আধার কখন নেমে আসবে। কারণ কেন? বলে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার লইয়া গভীর রজনীতে নিরিবিরি রুমের ভিতরে চলে যাবে, কখন রাত্র আসবে। আবার একদল চিন্তা করে কখন রাতের আধার আসবে, জিনা শুরু করে দেবে। কথা ঠিক কিনা? আমার মতো যুবক জিনার ভিতরে আছে কি নাই? আমার মতো যুবক একদল আছেন টাস জুয়া খেলার জন্য বসে গেছে, আছে কিনা? আপনার মতো এরকম যুবক, আপনার মতো মুরব্বী গুনার ভিতরে লিপ্ত আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা সব থেকে বিরত রেখে ফিতনা থেকে হেফাজত করে এখানে আসার তৌফিক দিয়েছে কে? জোরে বলেন আল্লাহ। এই জন্য আমি ঠিক, সব ঠিক, আমি ব্যাঠিক, সব ব্যাঠিক। সমাজের ভিতরে আমরা একটা ভুল স্লোগান দেই, অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে ঠেলে, অমুকে ঠেলে, অমুকে জুলুম করে, এরকম আছে না স্লোগান? আমার ভিতরে যে কি আছে আমি নিজে চিন্তাই তো করতে। বিবেককে প্রশ্ন করেন। তাহাজ্জুদ পড়ার জন্য ফুসকুনের এপার হাত মুখ ধুইতেছে, উযু করতেছে, অফার সোরায় হাত মুখ ধোয়। এই পারে তাহাজ্জুদ অফার হলো কে? সোরায়। তো সোরায় তাহাজ্জুদ দেখে কি বলে? আমার মতো সোর আরো আছে, আমার মতো সোর আরো আছে। আর তাহাজ্জুদ সূরার দিকে ফুসকিন অফার দেখে বলে যে আমার মতো তাহাজ্জুদ আরো। দেখছেন? তাহলে আমাদের চিন্তা চেতনা থাকতে হবে তাহাজ্জুদের মতো। কথা ঠিক কিনা? চিন্তা চেতনা থাকতে হবে তাহাজ্জুদের মতো। আমার ভিতরে কি আছে? আমার ভিতরে ভুল, আমার ভুলের কারণে আজকে এত পাপ, আমার ভুলের কারণে অন্যায়, আমার ভুলের কারণে, আমার জুলুমের কারণে সমাজের ভিতরে এত এত খারাপ কিছু, আমার কারণে আমি সংশোধন হয়ে যাব, সব সংশোধন হয়ে যাবে। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি মিশরের একজন বুজুর্গ ছিলেন। নামটা কি বললাম বলেন তো? আরো জোরে বলেন। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ, কত বড় ওলি ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন। সুবহানাল্লাহ। আহলে কাশফ, আহলে কাশফ। জুন্নুন মিসরি রহমতুল্লাহ। আহলে কাশফ মানে কি? জাহান্নাম জান্নাত চোখের সামনে দেখতেন। জুন্নুন মিসরি মিশরে বাড়ি ছিল। খানেকার ভিতরে বসে বসে মাওলার জিকির করতেন, খানেকার ভিতরে বসে বসে নফল ইবাদত করতেন, এলাকার মানুষের উপদেশ দিতেন, এলাকার মানুষ তার কথার মতো, তার সাজেশন মতো চলাফেরা করতেন। এক বছর হঠাৎ করিয়া কৃষক, অনেকগুলি কৃষক জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির খানেকার ভিতরে হাজির হয়ে গেছে। বিশাল এক বাহিনী কৃষকের, জম্মে গফির, বিশাল এক জমাত।
জুন্নুন মিসরি খানকার কাছে কপাটার কাছে দাঁড়ায় গেছেন। দাঁড়ানোর পরে জুন্নুন মিসরির কপাটের কাছে দাঁড়ানোর পরে জুন্নুন মিসরি রহমতুল্লাহ নামাজ অবস্থায় তখন আল্লাহ তাআলার সাথে টেলিফোনে কথা বলতেছে।